ভাই 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 ওরে 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 মারছে 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 মার ফাইনালি গাইস ইউটিউব থেকে টাকা পেলাম ভাই। নোট ধরাই দিছে, এগুলো কোথায় রাখছা? ভালো হইলো। এটা কয় নাম্বার? তো গাইস এই সিঙ্গেলগুলো খুঁজতেছি। এগুলো পিস কত? তো এই স্টার 5000 10WT। এ ভাই ছাগল ছাগল। আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি আর আজকে কত টাকা পেলাম বা মাসে আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস আর একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকে যাচ্ছি ইউটিউবে টাকা উঠাতে, কত টাকা পেলাম, কত টাকা মাসে পাই, সব কিছু জানতে পারবে। এছাড়াও অনেক কিছু কিনতে চলেছি, বাইকের জন্য কিছু কেনার চেষ্টা করব। বাইকের হেডলাইটটা দেখা যাক পাই কিনা, আরও কিছু রয়েছে। তো অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখতে থাকো। সামনে আলম বাসা রয়েছে, আলম বাসার সামনে রয়েছে শর্ট ভিডিও নিতে আছে। আমার সাথে যাবে আলম বাসা। চলো 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 একসাথে। মনে হয় নামতে হবে নামতে হবে নামতে হবে। পুরো ভালো গিয়ার একদম একে করি, লাগবে না নামা? বুঝি না রে ভাই, এতদিন লাগে ঠিক করতে। বর্তমান বর্ষাকাল শেষ হয়েছে না, এই জন্য একটু ধুলা। শীতকালে প্রচুর ঝামেলা। অনেক দিন থেকে মোটামুটি ইনকাম হয় না গাইস, এটা কথা সত্য। কারণ এই চ্যানেলে ততটা আর্নিং নাই। প্রতি মাসে যদি আর্নিংয়ের কথা বলি, খুবই কম। তো এটা পরে বলতেছি, আগে লালমনিরহাট যাই, কত টাকা পাই দেখি। বাইকের এ পর্যন্ত অনেক কিছু কেনার বাকি রয়েছে। যেমন যদি প্রথমে বলি, অয়েল কিনতে হবে। এর আগে সার্ভিস করছিলাম বাইকটা আমি, ওইখানে আমি অয়েল কিনি নাই, জাস্ট ফ্রি সার্ভিস নিয়ে চলেছি। ফ্রিতে যাতে দেয় অয়েল, অয়েল ফিল্টার, এছাড়াও একটা চেন লিউফ। তারপর আমার বাইকের হেডলাইট, সব থেকে মেন যেটা, এই হেডলাইট একটা কিনবো ভাই। এত পরিমাণ আলো কম দেয় এই জিক্সা মডার্ন, মানে কি বলি। ভাই 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 ওরে 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 মারছে 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 মারছে। আস্তে আস্তে, এক্ষুনি তো খেয়ে দিত। আগে বল আমার হেলমেট ছিল, না হলে চোখের মধ্যে লাগতো। এই হচ্ছে গ্রামের রাস্তার অবস্থা গাইস। ছাগল মুরগি চড়াই, মানে যত কিছু আছে, ঘরে টিন পর্যন্ত রাস্তায় থাকে আর কি। চলো গাইস একটু তাড়াতাড়ি করে যাওয়া যাক। আমি বাইক চালাই সবসময় অ্যাভারেজ স্পিডে, তত বেশি স্পিড থাকে না। যেমন এটা হচ্ছে আমার সর্বোচ্চ, মানে থাকার রাস্তা দেখলে এই স্পিডের বেশি চালাই না, সর্বোচ্চ 60 কাছাকাছি থাকে। যেহেতু এই রাস্তার টপ সর্বোচ্চ স্পিড মনে 40, 50-এ বেশি যাওয়া একটু রিস্ক হয়ে যায়। 50-এর নিচে বাইক চালালে কি হয়, বাইকটা তোমার হাতের মধ্যে থাকে। যদি মনে করে সামনে একজন আসে, হুট করে ব্রেক ধরলে মানে বাইকটা পড়বে না আর কি, ব্যালেন্স আসে বা ওই রকম কোনো ক্ষতি হবে না। কিন্তু যখন 50-এর উপরে থাকবে, রিক্স, অনেক রিক্স। ওই হয়ে কাহা গেয়া, স্কুল ছুটির টাইম 12টা বাজে 30। ওই প্রচুর জ্যাম এখানে, লাস্ট ছুটি হল। মিশন মোড় পর্যন্ত আসলাম, কোনো পুলিশ কাকুকে দেখলাম না কর দেওয়ার মতো। জানি না, যেদিন ক্যামেরা থাকে সেদিন কোনো পুলিশ আটকায় না, যেদিন থাকে না ওই দিন দেখা যায় আটকায়। এ পর্যন্ত 2 দিন আটকাইছে আমারে, তাও সেনাবাহিনী 2 দিনে। এদিকে যাওয়া লাগবে গাইস, ওইদিকে জ্যাম থাকে। এইখানে মোটো হান্ডার নামে একটা শোরুম আছে আর কি, বাইকের মানে পার্টস বিক্রি করে। খোঁজ নিলাম, মানে আমি কিন্তু ভালো লাইট নিতে চাইতেছি, লাইটটা নাই। মোটো গিয়ারের আছে একটা, ওইটা লাগাবো না, আমি ভালো লাগাবো রে ভাই, যাতে পুরো দিনের মতো আলো হয়। সাইডে দিতে চায় না। এইদিকে ঢুকবো। ধরি ধরি, সমস্যা নাই। তো ফাইনালি গাইস গেটে চলে এসে গেছি। আরে ভাই এখানেও তো জ্যাম বেশি। এখন ইসলামী ব্যাংকে যাব ইউটিউবে টাকা ওঠানোর জন্য। পার্কিং করতে হবে, লেকিন কিধার রে। এখন এটিএম কার্ড থাকলে অত প্যারা হইতো না। ওইখানে আমার 2টা ফোন তোর কাছে হয়েছে। তো গাইস এখানে চেক নিয়েছি, টাকা উঠাতে যেতে হবে। এটিএম কার্ড যেহেতু নাই, আলম বাসায় এখানে রাখবো বাইকের এখানে। এখন আমি যাব উপরে, উপরে 2তলা যেতে হবে। তো ফাইনালি গাইস টাকা উঠেছি ভাই। এত পরিমাণ লেট হয়েছে, এখন বাজে কয়টা? অলরেডি বেজে গেছে 1 বেজে গেছে, মানে আধা ঘন্টার মতো ছিলাম। তো ফাইনালি গাইস ইউটিউব থেকে টাকা পেলাম ভাই। নোট ধরাই দিছে, এগুলো কোথায় রাখি? এই যে টাকা, কত টাকা পেলাম একটু পর বলতেছি গাইস। আগে
কিছু জিনিসপত্র কিনতে হবে আমাকে, সেইগুলো আর কি। যেহেতু টাকা ওঠানো শেষ, একটু পর বলতেছি কত টাকা। তার আগে গাইস কিছু কাজ আছে, বেশি কিছু নাই। এলকি কিনতে হবে, ভালো কোয়ালিটি এলএনকি, যেহেতু সাইকেল এর এগুলো কিন্তু খুবই ভালো লাগে মানে। ওকে গাইস, ফাইনালি এসে গেছি সেই দোকানে। এইখানে খুঁজবো প্রথমে, দেখা যাক আছে কিনা। নামো, ভিডিও নে তুই। এলএনকি দেখান তো, এলএনকি। হ্যাঁ, এগুলো কি সিঙ্গেল পাওয়া যায়? আচ্ছা, ভালো হইলো। এটা কয় নাম্বার? তো গাইস এই সিঙ্গেলগুলো খুঁজতে আসি। এগুলো পিস কত? 60 টাকা। এর থেকে কি ভালো কোয়ালিটি আছে? না, অনেকে আছে যে প্যাকেট সেল করে না। আচ্ছা, ওগুলা কীরকম দাম? আচ্ছা আচ্ছা, এটা 6 নাম্বার আছে কিনা এটাই তো সন্দেহ লাগতেছে। ওগুলোর দাম একে কত হচ্ছে? একটু কম করে রাখেন। এটা কত টাকা? আচ্ছা থাক। আর কি নিবি? মনে কর অলমোস্ট একই একটা ফোন পাবে। ওকে গাইস, এটা নেওয়া শেষ। ওইটা বড়টাতে নিয়ে তো এলকি ঝামেলা শেষ। আর কিছু মনে থাকে না, এখানে আসলে কিছু মনে আসে না যে কোনটা নেব কোনটা নিব না। তো গাইস, এখন আমি যাব তেল কিনতে। এরপর একটা জিনিস চিন্তা করতেছে, সেটা হচ্ছে বাইক সার্ভিস সেন্টার যাব। বাইক সার্ভিস করাবো না, আবার যেটা নেব সেটা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল, একটা ফিল্টার আর কি। অয়েল ফিল্টার কেনার চেষ্টা করব, যেহেতু এর আগে বাইক সার্ভিস করেছিলাম, বাট এই দুটো চেঞ্জ করা হয়নি। মাইলেজ একটু ড্রপ খাইতেছে আর কি, একটু মাইলেজ কমে গেছে। বাইক যদি ঠিকমতো মেনটেন করা না হয় তাহলে বাইকের পারফরমেন্স এমনিতে কমে যাবে, এই জন্য আর কি যাইতাছি। তেল দেন 250 প্লাস 200, 450 টাকার। হ্যাঁ, পেট্রোল দেন 200 টাকার। তো যাই হোক গাইস, পেট্রোল নেওয়া শেষ, 200 টাকা হারাইলাম। আমি অকটেন পেট্রোল মিক্স করে চালাই আর কি, যেমন পেট্রোল কম নেই, অকটেন একটু বেশি নিলাম আজকে। কিন্তু এমনিতে হলে বেশিরভাগ সময় দেখা যায় যে অকটেন চালাই না আর কি, বেশিরভাগ সময় পেট্রোল থাকে, যার ফলে মাইলেজ একটু বেটার আসে। তো গাইস ফাইনালি সুজুকি শোরুম এসে গেছি, এখন যাব সার্ভিস সেন্টারে আর কি। নামো নামো নামো। এই যে টাকা, তো এই স্টার 5000, 10WT, ওর যে অয়েল ফিল্টার হয়েছে। ওকে গাইস, এগুলো আমি এখানে লাগাইলাম না, বাড়িতে লাগাবো, কারণ একটা ভিডিও বানাবো আর কি। আর কিছু নেওয়ার বাকি আছে আমাদের। অলমোস্ট সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম যে হয়তো শুধু টাকায় তুলবো, বাট এতগুলো কাজ হয়ে গেল বলার বাইরে। মানে এগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আর অনেকে বলতেছো ভাই এতদিন হয়ে গেল তোমার সাইকেলটা তুমি যত্ন নেও না, সাইকেলের অবস্থা খারাপ। এটা সত্য রে ভাই, ইউটিউব থেকে যদি টাকা না পাই, পকেট খরচের টাকা কোথা থেকে তুলবো না? মানে এতদিন কোনো রকমভাবে 100-200 টাকা তেল কিনতাম, হ্যান ত্যান, বুঝতে পারছো আর কি। কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইকেলের ভিডিও বানাই আর কি, টিকটকে, ফেসবুকে, সব জায়গায়। হ্যাঁ, তাহলে হ্যাঁ ওটাই আমি। আচ্ছা ঠিক আছে, থাকিও। আমার কাছে দুর্গাপুরে। হ্যাঁ, আসিও একদিন, সাউন্ড দিয়ে ফাটাবো। ভাই ছাগল ছাগল, বুঝলি না আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি আর আজকে কত টাকা পেলাম বা মাসে কত টাকা পাই, ঠিক আছে? তো প্রথমে যদি কথা বলি, বর্তমানে কিন্তু আগের মতো ইউটিউবে ইনকাম নাই আর কি। আমার আগের চ্যানেলটা যখন ছিল, আমি সত্যি কথা বলছি, আমার ওই ইউটিউব চ্যানেল বাদলের অভি, যেটা 1 মিলিয়ন বেশি সাবস্ক্রাইবার ছিল, বর্তমান চ্যানেলটা নাই, হ্যাক হয়ে গেছে আমার ভুলের কারণে। এই জন্যে আর ব্যাক পাইনি আর কি। যাই হোক, না পাই, নতুনভাবে শুরু করেছি, সাপোর্ট পাইতাছি, এতটুকুই। আগে ইনকাম ছিল আমার মাসে সর্বনিম্ন যদি বলি 20,000 কাছাকাছি, 17,000 20,000 অ্যাভারেজ। মাসে মাসে কোনো মাসে বেশি, মানে এটা ছিল সর্বনিম্ন 17-20,000 সর্বনিম্ন। সর্বোচ্চ পাওয়া যায় না, কোনো কোনো মাসে ভাগ্য ভালো থাকলে 30,000 পর্যন্ত পাইতাম আর কি। হ্যাঁ,
মানে 20,000-এ ধরো আগে ইনকাম। আর এই চ্যানেল যেহেতু নতুন, কোনো ভিউ নেই তেমন, অনেকে চেনে না যে এটা আমার চ্যানেল, সেকেন্ড চ্যানেল, ভিউ আসতেছে না শর্ট ভিডিওতে বা ভিডিও অল্প কয়েকটা। এখন এই ইনকাম আসতেছে মাত্র $100 আসতেছে না, মানে আমি প্রতি মাসে ইউটিউব টাকা পাই না বলে। আর এটা আমি পেয়েছি 2 মাসে একবারে টাকা বেশি, $170 ইনকাম হয়েছে আমার। 2 মাসেরও বেশি সময় লাগছে, 2 মাস কয়দিন লাগছে, 2 মাস প্রায় 7-8 দিন লাগছে। বুঝি না রে ভাই, 2টা বাজে, এখনই স্কুল ছুটি দিল, মানুষ তো ভাববে আমরা মেয়ে দেখতে বেরোইছি। কিন্তু না, যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানবে আমরা ভদ্র ছেলে। ভাই সাব ইন্ডিকেটারও দেখা যায় না, এত দামি ইন্ডিকেটার। ভয় পাইছে। গাইস, এই তো ছিল আজকের ভিডিওটা, কেমন লেগেছে আমি জানি না। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই। সাইকেলের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আর কি।